এই বৃদ্ধ লোকটি নদীতে সোনা খুঁজছিল আর তার বিশ্বস্ত কুকুরটি মন দিয়ে সব দেখছিল। ঠিক মালিকের মতোই সেও সোনা খোঁজার চেষ্টা শুরু করলো। লোকটি তাকে দেখালো সোনার আসল রং কেমন হয়। কুকুরটি কিছুক্ষণ ভাবলো, তারপর সোজা পানিতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরেই সে মুখ দিয়ে বিশাল এক সোনার টুকরো তুলে আনলো। কিন্তু বৃদ্ধের কোনো প্রতিক্রিয়া না দেখে কুকুরটি ভাবলো হয়তো টুকরোটা বেশি বড় হয়ে গেছে, তার মালিকের এটা পছন্দ নয়। তবে সে হাল ছাড়লো না, সে অনবরত খুঁজতে লাগলো যতক্ষণ না একটি ছোট দাতাকৃতি সোনার টুকরো পেল। উত্তেজিত হয়ে সে সেই সোনা মালিকের পাত্রে রেখে দিল। যখন সে আবার ঝাঁপ দিতে যাবে তখনই বনের ভেতর দিয়ে কাউকে দ্রুত দৌড়ে যেতে দেখল। মালিক তাকে ইশারায় দেখতে বললেন ওটা কি। কুকুরটি সাথে সাথে নদী পার হয়ে জঙ্গলের দিকে ছুটল। সেখানে তার দেখা হলো বরফের মতো ধবধবে সাদা এক নেকড়ির সাথে। মুহূর্তেই তারা বন্ধু হয়ে গেল। কিন্তু নেকড়েদের দল বহিরাগত কাউকে মেনে নেয় না, তাই সে দূর থেকেই সাদা নেকড়িটিকে দেখে শান্তি পেত। একদিন নেকড়েরা যখন শিকারে বের হলো, নদী পার হওয়ার সময় তাদের দলনেতা পিছলে তীব্র স্রোতে পড়ে গেল। ভাগ্যক্রমে সে একটি শুকনো ডালে আটকে যায়। বাকি নেকড়েরা শুধু অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছিল। ঠিক সেই মুহূর্তে কুকুরটি পেছন থেকে অসীম সাহসে ঝাঁপ দিল। সে বুদ্ধিমত্তার সাথে নিজের শরীর ব্যবহার করে লিডারকে টেনে হিঁচড়ে নিরাপদে বের করে আনলো। এই বীরত্বের কারণে নেকড়েদের দল তাকে আপন করে নিল। ধীরে ধীরে সে তাদের সাথে শিকার করা শিখল এবং নিয়মিত বৃদ্ধ মালিকের জন্য খাবার নিয়ে আসতে শুরু করলো। খুব দ্রুত সে এক দক্ষ শিকারীতে পরিণত হলো আর তা দেখে বৃদ্ধ মালিকও ভীষণ খুশি হলেন।